হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। কয়েকদিন আগে রাহুল বাড়ির কিছু কাজকর্ম করার জন্য ছুটি নিয়েছিল, আর রাবির স্কুলটা ছুটি ছিল। আসলে অফিসিয়াল কাজগুলো তো আর হলিডেজে হয় না, তাই এমনি উইকডেজে একটা ছুটি নিয়েছিল। তো বিকেলবেলা যেমন ভাবা তেমন কাজ, কাছেই চলছিল রথের মেলা। রথের মেলা হলেও মেলাটা কিন্তু প্রায় অনেক দিন চলে, আর এবারে খুব বড়োভাবে মেলাটা হয়েছে বিধাননগরে। এখন অবশ্য যখন তোমরা দেখছো মেলাটা শেষ হয়ে গেছে, তো সেখানেই গেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। রেডি হয়ে গেছি কি বেরোচ্ছি সবাই। এটা ঝুলুক, চলো মেলায় যাই, দেখাচ্ছি তারপর। ঢুকলাম, চারিদিকে বেশ ভিড় আছে আজকে। আগে কিছু খাই, চা ফা কিছু খাই, চা খাইনি, খিদে পেয়েছে একটু, চা খেতেও ইচ্ছে করছে, খেয়ে নি তারপরে দেখা। দেখো ফ্লাওয়ারের এই শপটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। পেন্সিল ফেন্সিল ছোট ছোট অনেক কিছু জিনিস আছে, আবার এই বউগুলো আছে চুলের, বিভিন্ন ছোট ছোট। এই যে সুন্দর এই জিনিসগুলো দেখো, ধুতি প্যান্ট খুব সুন্দর উঠেছে। চার পাপড়ের দোকান বসেছে, এগুলো তো বসেই শিউরির। দেখো এখানে নেম প্লেট আছে, বাড়ির জন্য বানিয়ে দিচ্ছে ওরা খুব সুন্দরভাবে। দেখো বিভিন্ন ধরনের নেম প্লেট আছে, ডিজাইন তোমরা পছন্দ করবে, কাস্টমাইজ হচ্ছে, তারপরে ওনারা এখানে বানিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা পেছনে দাম লেখা আছে, মোটামুটি 500, 600 থেকে 1000 মতো প্রাইস আছে, ডিজাইন অনুযায়ী, নাম অনুযায়ী, কোনটায় কী হবে সেই অনুযায়ী। ফার্নিচারের দোকান, এরা বেশ প্রত্যেকবারই বসায়, নাথিং এলস, যেটা বেশ সুন্দর। কোথায় আছে? সাহারানপুর থেকে আসে, ভালো বেশ। এই যে রাহুল খাচ্ছে, বা ভালো চাটা, দার্জিলিং টি, কি সুন্দর পড়ানো আছে, এত ভালো লাগে আমার এটা। ও আসাম, আসামেরই পুরো কালেকশন এটা, বাহ দারুণ। আসাম সিল্ক দেখছি একটা, পিসের একটা দোকান দেখছি, বেশ সুন্দর সুন্দর সালোয়ারের পিস আছে। এসব ফাংশন হচ্ছে একটা, দেখো একটু বসলাম আমরা, না আমি বসলাম, রাহুল গেছে, রাহুল ঘুগনি খাবে, তা আমি খাবো না, বলেছিলাম তো একটু টেস্ট করবো। আসছে দেখো ঘুগনি, ঘুগনি এনেছো? আরে বাহ, দেখতে তো ভালো, খাও দেখো কেমন। কেমন? হাউস আছে, এখানে যাচ্ছে। আমার ঢোকার কোনো ইচ্ছাও নেই, দেখারও ইচ্ছা নেই, কী সব আছে, কত দক্ষিণা কে জানে, প্রচুর পয়সা চাই ফালতু, এরাতে ঢুকবো জায়গাটাই। এই যে এদিকটা দিয়ে ঢুকে এখানে দেখো খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট, ক্রুশের বিভিন্ন জামা কাপড়, কুর্তি, ব্লাউজ বিভিন্ন, এই যেগুলো সুন্দর ব্লাউজ, শাড়ি বিক্রি হচ্ছে, ব্লাউজগুলো বেশ সুন্দর, চাল এগুলো সমস্ত আছে। কিম্ভূত, হরিভূত, নিমভূত এরকম করছিল, এমনই ভ্যাবলা ভূত আমাকে সব হ্যান্ডশেক করে গেল। হে মা, ওর কি বললো বলতো, ও কানটা মুলে দিয়ে চলে গেছে। তোমরা ভূত দেখছিলে, আমি ঘি কিনছিলাম ভূত দেখার সময়। এখানটা এই রাইডের জায়গাটাই এলাম, এই যে রাহুল আর রাবি গেল, ওরা রাইডসে চড়বে, মেনলি এই ড্রাগনটাই চড়বে বোধহয়। সমস্ত রাইডসগুলো এখানে আছে, টুকটাক খাবার দোকানও আছে। এর পাশে এটা দেখো, এটা নতুন দেখছি, এটা আবার পুরোই উল্টে যাচ্ছে, এটার অবস্থা দেখো, এই দেখো এটা নতুন দেখছি, এটা দেখিনি আমি কখনো এর আগে মেলায় অন্তত। এই হয়ে পুরোটা আবার রিভলভ করেও আসছে, ভয়ঙ্কর ব্যাপার এটা।
ফ্যাশন এটাই হয়ে গেছে, দেখো উল্টে যাচ্ছে পুরো না, সবাই এটা দেখতেই ব্যস্ত। 30 টাকা। এই কাঁচা পেঁয়াজ দেবেন না, হ্যাঁ আমাদেরটাই। এটা হবে না, তবে বলা হয়নি খেতে। পাপড়ি চাট তো? আমরা পাপড়ি চাট খাচ্ছি, আর এই যে ইনি এখানে উঠে গেছেন। ওই দেখো গ্রিন একটাই আছে, দেখি দেখি, এই যে। আর এখানে আমরা এই যে ডাবি খাবে না, তাই আমরাই খাচ্ছি। ভালো বানিয়েছি তখন ওই বাইরে না ফুটপাট কিছু খেতে চায় না, ওই জন্য ওকে তো বিকেলে স্ন্যাক্স করিয়ে এনেছি। আমরা তো খাইনি, আমরা তো বাইরে খাওয়া পার্টি। চা খুঁজছি, সেটা পাচ্ছি না। চাট খেলাম, বেশ ভালো লাগলো। দোকান এসছে প্রচুর আছে, একটা না অসংখ্য দোকানগুলো এসছে, এটা বেশ সুন্দর। আয়না। তো এইখানে দেখো এই রাস্তায় কিন্তু এগুলো মেলার বাইরের ফুটপাতে এখানেও বিক্রি হয়। এগুলো কিন্তু চাদর না, সোফা কভার, পুরো চাদরের মতো লেংথ হয়, ফুললি কভার করার মতো থাকে। কথা বলা যাচ্ছে না, এত গান আর আওয়াজ। অনেক বাইরেও স্টল বসেছে দেখছি। এই যে সোফার এই সেটগুলো আছে না কভার, এগুলো অনেক দাম বলছে, 1800 2000 এরকম দাম তো না। খাবারের জিনিসও বসেছে। বাড়ির পথ ধরি, কালকে আবার স্কুল আছে, রাবির এক্সাম চলছে। দিদি ফোন করেছিল, ওর সাথে একটু কথা বলে আমি বললাম রাখি, পরে কথা বলবো। এত আওয়াজ শুনতে পাচ্ছি না তো। পুরো এরিয়া জুড়ে মেলা বসেছে দেখো। এই দিকটা দিয়ে এলে, আমরা যেটা দিয়ে এলাম ফুটব্রিজ দিয়ে, আর যদি পেছন দিক দিয়ে আসো এটা হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক বললেই হবে। এই যে পুরো মেলা গ্রাউন্ডটা দেখো, ইলেকট্রাউন ফুটব্রিজের নিচে। এখান থেকে খাই, এদের খাবার বেশ ভালো লাগে। এই যে ফুটব্রিজ এর ঠিক পাশেই এটা। এখান থেকে আমরা বেশ ভালোই খাবার দাবার খাই, আর খুব ভালো হয়। একটা নুডলস নিয়ে নিচ্ছি মিক্স, আমার আর রাহুলের। রাবি তো বাড়িতে খাবে, নিয়ে নিই, বাড়ি চলে যাবো। উল্টো দিকে দেখো একটা কালী ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর। এই যে দারুণ না? এই যে ঠিক ফুটব্রিজটার এখানে লিস্টটা দেখো, এই যে এরকম মোটামুটি। কি সুন্দর লাগছে দেখো এই ফুটব্রিজ থেকে রাত্রেবেলা। আর 2 মাস তারপরেই লোকারণ্য হয়ে যাবে এই চারপাশ। এই ফাঁকা রাস্তা আর দেখতে পাবে না। এই ফুটব্রিজ বন্ধ করে দেবে, লোকারণ্য হয়ে যাবে, ভালো লাগে। যাই হোক, পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও কখনো যায় না, যেতে ভালোও লাগে না। এবার বাড়ি ফিরি। সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে একটু একটু অল্প অল্প। বেরোনো থেকে এতক্ষণ ঘোরা, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, খুব ভালো ঘুরেছি। এখন আবার টিপটাপ বৃষ্টি শুরু হলো, হয়েই যাবো বাড়ি। আর তো বেশিক্ষণ নেই, ভালোই হলো। এসেই শুরু। এই কিছুই নাকি ওয়াটার ম্যাজিক বুক, 50 টাকা দক্ষিণা গেল। এই পেনটার মধ্যে জল ভরে আনা হয়েছে। এটা একটা হোয়াইট পেজ, তার উপর ঘষলে এই যে উঠছে স্পাইডারম্যান ছবিটা, তাই তো? বোঝো কাণ্ড। গুড মর্নিং। তো কালকে এসে অ্যাজ ইউজুয়াল আর ভিডিওটা শেষ করা হয়নি। আসলে কোথাও গেলে এসে এত টায়ার্ড হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া থাকে, বাচ্চা আছে বুঝছো, তার কাজ থাকে, দিয়ে আর হয় না। তো আমরা তো নুডলস এনেছিলাম, সেটাও দেখানো হয়নি, ওটা খেয়ে নিয়েছি। আর রাবিকে ডিম পরোটা খাইয়েছি। আর কালকে আমি 2টো জিনিস কিনেছি। একটা ঘি, বেশ বিভিন্ন ওই যে জেলা থেকে বসে না, উত্তর দিনাজপুর থেকে বসেছিল, বেশ সুন্দর বাড়ির করা ঘি নিয়ে। তো এটা আমার খুব ভালো লেগেছিলো স্মেলটা, এটা নিয়েছি। আর একটা এরকম এই সার্কেল ট্রেগুলো আমার এত ভালো লাগে, রাউন্ড ট্রে, তো এটা একটা নিয়েছি। আর রাবি একটা ওই ওয়াটার স্টিকার বুক নিয়েছে, তো সেটা আর কি দেখাবো। ইনকেস যারা এই ছোটো ছোটো জিনিস না, আমি অনেক ছোটো ছোটো টুকটাক জিনিস কিনি যেগুলো বেশ ভালো লাগে, ছোটো ছোটো জিনিস করি যেগুলো বেশ ভালো লাগে, সেই সমস্ত কিছু কিন্তু রিলস আকারে এফবি পেজে আপলোড হয়। তো প্লিজ যদি কেউ না জেনে থাকো, আমার ফেসবুকে একটা পেজ আছে সুচিস্মিতা ভট্টাচার্য সুচি সাগা,
তো ওই পেজটা প্লিজ একটু ফলো করে নিও। প্রচুর আপডেটস এরকম থাকে যেগুলো কিন্তু আমার ডেলি ব্লগে শেয়ার করা হয় না, সেই সমস্ত কিছু তোমরা কিন্তু ফেসবুক পেজটায় দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ট্রাভেল ব্লগগুলো যেগুলো পুরী, দার্জিলিং, সিকিম, বেনারস, হরিদ্বার, এই ব্লগগুলো তোমরা প্রচুর ভালোবাসছো এবং ওখানকার হোটেলসগুলোর যে ডিটেলস দিয়েছি আমি সেগুলোর কোয়ারিজ করছো, যেটা আমার খুব ভালো লাগছে। আরও ট্রাভেল ব্লগ আসবে, সেটার জন্য ওয়েট করো আর দেখতে থেকো। টাটা।